৩৭ বছর পর দেশে জ্বালানি তেলের খনি পাওয়া গেছে। ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে। সিলেট গ্যাস ক্ষেত্রে তেলের সন্ধান মিলেছে। বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর হলেও তবে এই দেশে কোনো তেলের খনি নেই। তবে 1986 সালে ফরিদপুরে তেলের সন্ধান পাওয়া গেলেও সেটি বেশি দিন টিকেনি। তবে আপনাদের জন্য সুখবর হলো এবার সিলেটে জ্বালানি তেলের খনিজ সন্ধান পাওয়া গিয়েছে। সিলেটের 10 নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই তেলের সংবাদ পাওয়া গিয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এক আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই তেলের খনিতে কি পরিমাণ তেলের মজুত রয়েছে, কত তেল এই খনি থেকে উত্তোলন করা যাবে, এই তেলের খনি আমাদের জন্য কতটুকু উপকারী হবে, এই সবকিছুই জানবেন আজকে আমাদের এই ভিডিওতে। তার আগে যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এই সবকিছু জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। রিপোর্টে জানানো হয় সিলেটে 10 নম্বর গ্যাসকূপে প্রথম দিন 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 20 বছর এখান থেকে ভালো পরিমাণ সুফল পাওয়া যাবে। আর এটি হতে চলেছে বাংলাদেশের একমাত্র তেলের খনি। ইতিমধ্যে সিলেটের খনি থেকে উত্তোলনকৃত তেল গবেষণাগারে পাঠানো হয়েছে। এর আগে 1986 সালে দেশে প্রথম তেলের খনি পাওয়া যায়। এই সন্ধান পাওয়া গিয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে এই খনি মাত্র 5 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। ওই সময় এপিএল গ্র্যাভিটি ছিল মাত্র 27 ডিগ্রি। তবে সিলেটের গ্যাস ক্ষেত্রে নতুন কূপে 1397 থেকে 1445 মিটার গভীরতায় বিশাল পরিমাণে তেলের উপস্থিতি দেখা যায়। প্রাথমিকভাবে এপিএল গ্র্যাভিটি 29.7 ডিগ্রি পাওয়া যায়। জানা যায় সিলেট 10 নম্বর কূপ 2576 মিটার গভীরে খনন কাজ সম্পন্ন করা হয়। এই কূপের 4টি স্তরে বিশাল পরিমাণে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। সিলেটে একটি গ্যাস ক্ষেত্রে কূপ খননের সময় সেখানে তেলের সন্ধান পাওয়া যায়। কি পরিমাণ তেলে মজুদ আছে সেখানে? আর নিচের স্তরটি 2540 থেকে আর 2550 মিটার টেস্ট করে 2.5 কোটি ঘন গ্যাসের প্রবাহ পাওয়া যায়। আর কুইন প্রেসার হচ্ছে 3250 PSI। 37 বছর পর বাংলাদেশে আবারও ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে। আর এখানে তেলের মজুদের পরিমাণ 43 থেকে 100 বিলিয়ন ঘনফুট। 2407 থেকে 2475 মিটারে আরো একটি ভালো গ্যাসের ক্ষেত্র পাওয়া গিয়েছে। এইখানে টেস্ট করলে 2.5 থেকে 3 কোটি ঘনত্বের গ্যাস পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। এছাড়া 2290 থেকে 2310 মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, যেখানে শেল প্রেসারে প্রতি ঘন্টায় 35 ব্যারেল তেল প্রবাহ রয়েছে। 2540 এবং 2460 মিটার গভীরে এই দুটি একযোগে উৎপাদন হলে প্রায় 8 থেকে 10 বছর এই তেলের খনি অব্যাহত থাকবে এবং এটির মূল্য হতে পারে প্রায় 8500 কোটি টাকা। যদি দিনে 2 কোটি ঘনফুট হারে উত্তোলন করা যায় তাহলে 15 থেকে 20 বছর পর্যন্ত তেল ও গ্যাস উৎপাদন করা সম্ভব। পরীক্ষা নিরীক্ষা এখনো ভালো মতো শেষ হয়নি। এটি শেষ হলে অ্যাকচুয়াল তেলের পরিমাণ জানা যাবে। আর এর জন্য মোটামুটি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র তেলের খনি নেই, বাংলাদেশে আরো অনেক ধরনের খনি রয়েছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখনো পর্যন্ত দেশে 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রাথমিক গ্যাসের মজুত রয়েছে 39.8 ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুত রয়েছে 28 ট্রিলিয়ন ঘনফুট। 1960 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 17.37 ট্রিলিয়ন গ্যাস উত্তোলন করা হয়েছে। বাংলাদেশে গ্যাসের মান অত্যন্ত উন্নত, কারণ বাংলাদেশের গ্যাসে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন, যার পরিমাণ হচ্ছে 94 থেকে 99% পর্যন্ত। পৃথিবীর অন্য কোনো দেশের খনির গ্যাস পরিশোধন ছাড়া ব্যবহার করা যায় না, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের গ্যাসই কোনো পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায়। বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হলো কয়লা। বাংলাদেশে প্রধানত ভিটামিনাস, লিগনাইট, পিক জাতীয় কয়লা পাওয়া যায়। এখনো পর্যন্ত দেশে মোট 5টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই 5টি ক্ষেত্রে মোট কয়লার মজুদ আনুমানিক 3300 মিলিয়ন টন। এর মধ্যে সব থেকে বড় ক্ষেত্র হচ্ছে বড় প্রক্রিয়া। এরপরে রয়েছে চুনাপাথর। বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে চুনাপাথর। এটি সুনামগঞ্জ জেলার টেকেরহাট
হাট, লালঘাট ও বাগলি বাজার সিলেট জেলার জাফলং, ঝুঁকিগঞ্জ, চারগাঁও ও ভাঙারহাট, জয়পুরহাট জেলার জয়পুর ও জামালগঞ্জ, কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসাবে বহুল ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও নির্মাণ কাঁচ, ইস্পাত, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, রং ও ক্যালসিয়াম কার্বাইড তৈরিতে এই চুনাপাথর ব্যবহৃত হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন বাংলাদেশে কি পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, কিন্তু এগুলো উত্তোলন করার মতো তেমন কোনো উন্নত টেকনোলজি বা প্রযুক্তি বাংলাদেশের কাছে নেই, যার ফলে এই খনিজ সম্পদগুলো বাংলাদেশ উত্তোলন করতে পারছে না। যেখানে অন্য অন্য দেশ খনিজ সম্পদ উত্তোলন করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে, সেখানে বাংলাদেশ খনিজ সম্পদ উত্তোলন করার প্রপার যন্ত্রপাতি না থাকার কারণে অনেক পিছিয়ে রয়েছে। যদি বাংলাদেশ এই প্রযুক্তিগুলো পেয়ে যায় আর খনিজ সম্পদ যথাযথভাবে বিতরণ করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে। এ বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।